আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, মেয়েটার নাম হচ্ছে মিম। মেয়েটার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে। মেয়েটা 22 বছরের একটা তরুণী, খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে। তো মেয়েটা বিয়ে করতে যাচ্ছে। কোনো ভাই যদি তাকে বিয়ে করেন এবং বিয়ে করে যদি আসলে তাকে বিয়ের পরে যৌতুকের জন্য চাপ দেন, সেটা কিন্তু তার পক্ষে দেওয়া সম্ভব হবে না। কেননা মেয়েটার খুবই গরিব ফ্যামিলির মেয়ে, সে যৌতুকের টাকা দিতে পারে না বলে কিন্তু এই সুন্দরী মেয়েটার বিয়ে হচ্ছে না। আপনারা অনেক মানুষ কিন্তু চিন্তা করেন যে আসলে আমি গরিব ফ্যামিলির একটা মেয়ে বিয়ে করব, তবে মেয়েটা যেন দেখতে সুন্দরী হয় এবং কি মেয়েটা ফরজগারি হয়। অনেক মানুষ খোঁজেন, নিশ্চয়ই অনেক মানুষ খোঁজেন যে আসলে একটা সুন্দরী একটা মেয়েকে বিয়ে করব এবং সেই মেয়েটা দেখতে শুনতে যেমনই হোক একটা গরিব ফ্যামিলির একটা মেয়ে বিয়ে করবো যৌতুকবিহীন। এবং কি বহু প্রবাসী ভাই চিন্তা করে যে আসলে আমি আমার টাকা দিয়ে বিয়ে করব এবং আমি মেয়েটাকে স্বর্ণ গয়না যা লাগে সব কিছু দিয়ে সেই মেয়েটাকে আমার স্ত্রী হিসাবে বরণ করে নিয়ে আসবো। অনেক প্রবাসী ভাই কিন্তু এই চিন্তা চেতনা করেন। আমি মনে করি এরকম কোনো প্রবাসী ভাই যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে এই মেয়েটাকে বা এই আপুটাকে বিয়ে করতে পারেন। আমি মনে করি আপনার জীবনটা মধুময় হবে। মেয়েটা দেখতে শুনতে যেমন খুবই সুন্দর, উঁচা লম্বা, বডি ফিটনেস খুবই সুন্দর, মায়াবী চেহারা। এরকম মায়াবী চেহারা আসলে প্রত্যেকটা ছেলের জীবনে আসে না। প্রত্যেকটা ছেলের কিন্তু এরকম মায়াবী চেহারার মেয়ে বিয়ে করতে পারে না। তো আপনারা যদি ওকে বিয়ে করেন, তাহলে আসলে খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবেন। আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই আপুটা কি বলে। যৌতুকে কোনো ভাই যদি আমাকে বিয়ে করতে চায়, আমি রাজি আছি। বিয়ের পর যদি আপনি আমাকে অত্যাচার করেন যৌতুকের টাকার জন্য, সেই টাকা আমার আম্মা পরিশোধ করতে পারবে না, কারণ আমরা খুবই দরিদ্র ঘরের। আমার নাম হচ্ছে মিম, আমি চাঁদপুর থেকে এসেছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে পারছেন এবং কি এই মেয়েটা দেখতে শুনতে কোন দিক দিয়ে খারাপ, আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। মেয়েটা উঁচা লম্বা, বডি ফিটনেস, মায়াবী চেহারা, লম্বা চুল, কোন দিক দিয়ে মেয়েটা একটু ডিফেক্ট, আমাকে একটু আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। এই মেয়েগুলো প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যে আসলে তার বিয়ে হচ্ছে না। আপনি যদি ফেসবুক কিংবা ইউটিউব ঘাটেন, দেখবেন একটা মেয়ের একাধিক ভিডিও, নিম্নপক্ষে 50 থেকে 100টা ভিডিও। এই মেয়েটা দাবি করতেছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আল্লাহর বিধান মতো চলে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে এবং কি আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলাফেরা করবে, সেই মেয়ে কখনো ভিডিও করবে কিনা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আসলে সেই মেয়ে ভিডিও করবে কিনা, প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করবে কিনা, এটা আপনারা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। এই প্রতিনিয়ত এই মেয়েগুলো কিন্তু আসলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড দেয়। আসলে ভালো মনের একজন মানুষ চাই। ভালো মনের মানুষ কাকে বলে আমার আসলে জানা নাই। যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে জানাবেন, ভালো মনের মানুষ কাকে বলে। আমার ভাষায় ভালো মনের মানুষ তাকেই বলে যার কাছ থেকে আসলে এই মেয়েগুলো ফায়দা লুটতে পারবে এবং টাকা পয়সা নিতে পারবে, সেই ছেলেদেরকেই ভালো মনের মানুষ বলা হয়। এমনকি এই মেয়েগুলো কিন্তু বিশেষ করে বলে যে আসলে আমি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবো। বর্তমান সময় কোনো একটা সময় আসলে ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, ওইটা একটা যুগ গেছে। বর্তমান সময়ে যে ইন্টারনেট প্ল্যাটফর্মে, যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইমো, হোয়াটসঅ্যাপ, যেই প্ল্যাটফর্মগুলো আছে বা যে অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলোর মাধ্যমে কিন্তু ভিডিও কলে বিয়ে হয়। কিন্তু এই ভিডিও কলে বিয়ের পিছনে কিন্তু অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। আপনারা হয়তো অনেক মানুষ জানেন না। অনেক মানুষ চিন্তা করেন যে আসলে আমি প্রতিবেদন দেখবো, সুন্দরী একটা মেয়েকে নিব, দিয়ে তারপর সেই মেয়েটাকে আমি বিয়ে করে তার সাথে লাইফ সেটেল করবো। যদি আপনি এই কথাটা ভেবে থাকেন বা এই স্বপ্নটা আপনি দেখে থাকেন, আমি মনে করবো আপনি বোকার রাজ্যে বাস করতেছেন। একটা জিনিস খেয়াল করেন, একটা মেয়ে যে আসলে যখন একটা ছেলের সাথে তার বিবাহ ঠিক হয় বা কথাবার্তা চলে, তখন মেয়ের ফ্যামিলি থেকে কিন্তু আসলে জানতে চাওয়া হয় ছেলেটা কি কাজ করে, তার বেতন কত, সে যদি প্রবাসী হয় সে কি কাজ করে, প্রবাস কত জীবন ছিল, তার টাকা পয়সা অর্থলঙ্কার কি আছে কি নাই, এবং তার পরিবেশ কেমন, তার ঘরবাড়ি কেমন, তার মা বাবা কেমন, সব কিছু কিন্তু একটু জানতে চায় মেয়ের ফ্যামিলি।
ছেলের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত এ টু জেড সব কিছু জানতে চায়। যদি আইনে বের পাইতো তাহলে ছেলেদের আসলে ওইটা খুইলাও একটু চেক করতো যে আসলে ওইটাও ঠিক আছে কিনা। মেয়ের ফ্যামিলি থেকে এরকম করা হয়, যদিও সব ফ্যামিলির কথা আমি বলতেছি না, 90% মেয়েরা কিন্তু আসলে এই কাজগুলোই করে। তো আমার কথা হলো গিয়ে, যেই জায়গায় আপনার 2-5 লক্ষ টাকা মেয়েরা বিয়ের সময় কাবিন করে, সেই কাবিন করেই কিন্তু আসলে বিয়ে 6 মাস 1 বছর, অধিকাংশ বিয়ের মধ্যে দেখি 6 মাস 1 বছর বেশি টিকে না। কিন্তু বিনা যৌতুকে বা বিনা কাবিনে বিয়ে বসতে চাই এই মেয়েগুলো। এখন আপনাদের জ্ঞান কি বলে যে আসলে 5 লক্ষ 6 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী দুই পক্ষ মিলে যতটুকু নির্ধারণ করে, 3-4 লক্ষ টাকা কাবিন দিয়েও কিন্তু আসলে বিয়ে টিকানো যায় না। বর্তমান সময় দেশে যে আসলে বর্তমান যে একটা অবস্থা, 3-4 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে টিকানো যায় না। আর এই মেয়েগুলো দাবি করে যে আসলে আমি অনলাইনে বিয়ে করতে চাই। এটা আপনারা বুঝে নেন যে আসলে এটা বিয়ে না, এগুলো বিয়ে নামে রমরমা ব্যবসা। এই সমস্ত মেয়েগুলো দিয়ে ব্যবসা করতেছে ইউটিউবার যে দালালটা, ওই দালালটা মেয়েদেরকে দিয়ে ব্যবসা করতেছে। প্রত্যেকটা ভিডিওতে মেয়েদেরকে 500 থেকে 1000 করে টাকা দেওয়া হয় প্রত্যেকটা ভিডিওতে। সেটা আপনার তবে প্রত্যেকটা ভিডিওতে যে 500-1000 করে টাকা দেওয়া হয়, এর মধ্যে কিন্তু ভাগ আছে। যেই মেয়েটা একটু বেশি মিথ্যা কথা বলতে পারে সেই মেয়েটার ডিমান্ড একটু বেশি। যেই মেয়েটা আসলে একটু দেখতে শুনতে খুবই সুন্দর, বডি ফিটনেস ভালো, আর কি আছে একটু বড় বড়, এগুলো যে মেয়েটার ভালো, ওই মেয়েগুলো কিন্তু আসলে একটু বেশি ডিমান্ড পায়। আর যেই মেয়েটার ভিডিও একটু বেশি ফেমাস, সেই মেয়েটাও একটু বেশি ডিমান্ড পায়। এগুলো আসলে আমাদের এই সমস্ত যে মেয়েগুলো, তাদের কাছ থেকেই আমার এই কথাগুলো জানা। তারাই কিন্তু আমাকে এই কথাগুলো বলে, কারণ আমার সব তো আর 12 ভাতারি না। 7-এর মধ্যে একটা হল মেয়ে হলো ভালো আছে, যেটা যাদের সাথে আসলে আমি কথাবার্তা বলে কিন্তু তাদের কাছ থেকে কথা নেই। আপনারা এই সমস্ত ভিডিওগুলো থেকে দূরে থাকবেন, কেননা ওরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো শুধুমাত্র প্রবাসী বলেন আর দেশি বলেন যে ভাইয়েরা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়। মেয়েরা কিন্তু বলে যে 50-60 বছরের ছেলে হলেই কিন্তু আমি বিয়ে করবো, 50-60 বছরের বয়স্ক লোকও যদি হয় তাও আমি বিয়ে করবো। আপনারা একটা জিনিস খেয়াল করেন, 50-60 বছরের বুড়োকে বিয়ে করবে একটা 22 বছরের তরুণী। এই কথাগুলো আসলে হাস্যকর না? এই কথাগুলো অবশ্যই হাস্যকর। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। তো যাই হোক, আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, এই ভিডিওগুলো থেকে দূরে থাকবেন। এগুলো থেকে যতটুকু দূরে থাকতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। যত আপনি এই ভিডিওগুলো দেখবেন, আমি মনে করি যে আপনি দেউলিয়ার ধার প্রান্তে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। এমন হতে পারে আপনার একটা শেয়ারে আরেকটা ভাই দেখে একটু হলো উপকার পেল। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না, কেননা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়া হয় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। একটা করে ভিডিও আপলোড দেওয়া হয়। এমন হতে পারে আপনার একটা ফলো আরেকটা মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবে এবং কি সেই মানুষটা দেখে একটু হলেও সচেতন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। খোদা হাফেজ।